আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। তো বরাবরের মতোই আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো না, আজকে সায়েন্স নিয়ে কোনো ক্লাস বা কোনো ইনস্ট্রাকশনের ক্লাস না, আজকে হচ্ছে আমরা ক্লাস 8-এর ভাষায় সাহিত্য কণিকা। তবে আমরা ছোটোবেলা থেকে যেটাকে বাংলা ফার্স্ট পেপার বলি, সেটা ক্লাস 8-এ হচ্ছে সাহিত্য কণিকা হিসেবে ধরা হয়। তো আজকে আমরা এই সাহিত্য কণিকা বইটার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা আজকে আমরা বেসিক ক্লাস করব। সেই কবিতা অনুযায়ী সেটা হচ্ছে নারী কবিতা। তো চলেন আমরা আজকে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখেন, নারী কবিতার কাজী নজরুল ইসলাম, আগে আমরা জেনে নিই যে এই কবিতার আসলে মূল ভাবটা কি। এই কবিতার মূল ভাবটা হচ্ছে এটাই যে আমাদের এই বর্তমান সমাজে আমরা আসলে যে এই যে নারী পুরুষের যে ভেদাভেদটা করি, এই ভেদাভেদের উপর ভিত্তি করে কবি কাজী নজরুল ইসলাম একটা বর্তমান চিত্র আমাদের এই কবিতার মাধ্যমে সবার সামনে তুলে ধরেছিলেন। প্লাস শুধু এটাই নয়, প্লাস হচ্ছে তিনি এটা আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছিলেন যে পুরুষ আর নারীর মধ্যে যদি সমতা থাকে, ওই যে সমান্তরাল যদি সমান থাকে, তাহলে একটা সমাজ কতটা উন্নতির দিকে যেতে পারে সেটা তিনি কি করেছেন, আমাদেরকে উপলব্ধি করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন। তো চলেন আমরা এখন এই কবিতার আজকে, এটা কিন্তু পুরো কবিতা নয়, এটা হচ্ছে আজকে 9 লাইন, কবিতার প্রথম 9 লাইন আমরা আজকে শিখবো। তারপরে পরের দিন আমরা বাকি অংশটুকু শিখবো। ওকে, লেটস সি। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। প্রথমে বলছে সাম্যের গান গায়, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম প্রথমে সাম্যের গান গেয়ে তিনি কি করেছেন, তিনি বলেছেন যে আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। তার চোখে এই পুরুষ রমণী, এই যে আমাদের সমাজে যে এই যে নারী পুরুষের যে ভেদাভেদটা হয়, তার চোখে কিন্তু এই ভেদাভেদটা নেই। এরপর তিনি বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। জিনিসটা বুঝেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি হচ্ছে আমাদের এই বিশ্বে আজ পর্যন্ত যতগুলো মহান সৃষ্টি হয়েছে বা এই যে যত বড় বড় প্রকৌশল বা উন্নতি, এই যে বিভিন্ন ধরনের যে উন্নয়ন, এই উন্নয়নগুলোর ক্ষেত্রে এই যে চিরকল্যাণকর এই যে কাজগুলো, এই যে উদ্ভাবন, এই কাজগুলোর ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে আসলে কাদের অবদানটা রয়েছে অ্যাকচুয়ালি। এখন আমাদের সমাজের মানুষ আমরা এতটাই আমাদের মেন্টালিটিতে সমস্যা, এটা এটা আসলে আমি বাস্তব চিত্রের কথা বলতেছি। সেটা হচ্ছে যে আমরা আসলে বেশিরভাগ পুরুষের অবদানটাই চোখে দেখি, আমরা আসলে নারীদের অবদানটা দেখি না। এটা মনে কিছু লাগলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু এটাই সত্যি। তো কবি কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন যে এই যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, এই যে যত কল্যাণকর বিষয়গুলো রয়েছে আমাদের সমাজে, এর মধ্যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। হচ্ছে এই কাজগুলোর ক্ষেত্রে নারী পুরুষ সমানভাবেই কিন্তু অবদান রয়েছে। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি, এই যে আমাদের দেশে যে পদ্মা সেতু, পদ্মা সেতু কি একটা উন্নয়ন না? এটাকে একটা কল্যাণমুখর কাজ নয়? তো ধরেন এই কাজের ক্ষেত্রে আপনি একটু যদি চিন্তা করেন যে এই যে পদ্মা সেতু, এই পদ্মা সেতু কি শুধু পুরুষরাই কি অবদান রেখেছে এটা নির্মাণে? শুধু কি পুরুষরাই রেখেছে? না। এই যে পদ্মা সেতুটা তৈরি করতে গিয়ে এই যে পরিকল্পনা, তারপরে যে ডিজাইনিং, তারপরে এই যে বিভিন্ন ধরনের এর পিছনে যে শ্রম বা মেধা শ্রম, শারীরিক শ্রম, এগুলো যে ব্যয় করছে, এগুলো কি শুধু পুরুষই করেছে? না, এটা কিন্তু নারীরাও করেছে। নারী পুরুষ দুজনের সমবদ্ধভাবে সমানভাবে কিন্তু এই যে পদ্মা সেতু, এই পদ্মা সেতুর উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কাজ করেছে। আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে যাচ্ছি যে এই যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। তিনি বোঝাতে যাচ্ছেন যে আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো উন্নয়নমূলক কাজ রয়েছে, এই প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে কি নারী পুরুষের সমান অবদান রয়েছে। নেক্সট, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এবার দেখেন কবি কাজী নজরুল ইসলাম যে শুধুই এই যে নারী পুরুষের যে শুধু যে কল্যাণমুখর কাজের কথাই বলেছেন বা তাদের অবদান নিয়ে কথা বলেছেন, বিষয়টা এরকম না। বিষয়টা খেয়াল করেন যে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, হচ্ছে এই যে আমাদের এই সমাজে এই যে যত প্রকার দুঃখ কষ্ট বেদনা এই যে থাকে, প্রত্যেকটা পরিবারই তো থাকে, স্বাভাবিক। এটা একটা পরিবারের সবসময় কি সুখ থাকে না, একটা পরিবারের সবসময় দুঃখ থাকে না। তো এই যে দুঃখ, এই দুঃখের ক্ষেত্রে কি এই যে দুঃখটা বা বেদনাটা বা কষ্টটা যে হয় আমাদের সমাজে, এই সমাজে এইসব এই যে পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, এই যে মানুষ পাপ করে, মানুষ কি পুরুষই কি শুধু পাপ করে? না। এখন আবার অনেক নারীরাই বলতে পারেন যে না, পুরুষরাই তো পাপ করে, পুরুষরাই চুরি ডাকাতি ছিনতাই করে। আসলে না,
একটা কাজ, একটা কল্যাণমুখর কাজে যেমন নারী পুরুষের অবদান রয়েছে, ঠিক সেরকম একটা সমাজে পাপ তাপ বেদনা, এই যে খারাপ খারাপ কাজ বা যেটা হচ্ছে আপনার সমাজের জন্য কল্যাণমুখর নয়, এই কাজগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার এই নারী পুরুষের সমভাবে অধিকার আছে, সমভাবে কি অবদান রয়েছে, ভূমিকা রয়েছে। এক হাতে কিন্তু তালি বাজে না, বিষয়টা বুঝবেন, আর কিছু বলার দরকার নেই। ওকে, এবার দেখেন জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান মানে কি? আমি একটু উদাহরণ দিই। এই যে আমাদের এই পৃথিবীতে এখন পর্যন্ত 1971 সালে মুক্তিযুদ্ধ, 2024 সালের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো এই যে এরকম আরও বড় বড় কি জয় রয়েছে, বড় বড় অভিযান রয়েছে, যেগুলোতে আমরা সাফল্য অর্জন করেছি। তো দেখেন মুক্তিযুদ্ধের কথাই যদি বলি, মুক্তিযুদ্ধ এই যে 36 লাখ মানুষ যে শহীদ হয়েছে, নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে, 36 লাখ মানুষই কি পুরুষ ছিল না। দেখেন এটা এক প্রকার বিতর্কের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে বিতর্ক নয়, আপনারা ভাবতে পারেন। কিন্তু যদি আপনারা বিষয়টা একটু খেয়াল করেন যে এই যে আমাদের সমাজে মানে এই যে আমাদের যে মানে এই যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু মা বোন, মাতা ভগ্নী, পতি বধূ প্রত্যেকেরই কিন্তু অবদান ছিল। ঠিক আছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয়, বাসস্থান, খাদ্য দিয়ে সাহায্য করেছিল। ঠিক আছে, অস্ত্র সরবরাহ করেছিল, নানাভাবে কাজ করেছিল। তো ওই সময় কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আমি বলতে চাইতেছি যে এই যে জগতের যত বড় বড় যে বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। বিষয়টা খেয়াল করেন, মাতা ভগ্নী বধূ। মাতা মানে কি? আপনার মা। ভগ্নী মানে কি? আপনার বোন। আর বধূ মানে কি? আপনার স্ত্রী। ঠিক আছে, তো এই যে তিনজন রমণী বা এই যে তিনজন নারী, এই তিনজন নারীও কিন্তু সমভাবে অধিকার রাখে, সমভাবেও কি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার ভূমিকা রাখে। কিন্তু আফসোস আমাদের সমাজে কিন্তু সেই নারীদেরকে কি করা হয় না, সেই প্রাপ্য মর্যাদাটা দেওয়া হয় না। দেখেন এরপরে লাইনটাই কবি কাজী নজরুল ইসলাম খুবই অসহায়ভাবে এবং আফসোসের সাথে এই দুই লাইন বলেছেন যে কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। দেখেন এই যে আমাদের দেশে যত বড় বড় জয়, বড় বড় অভিযান হয়েছে, এগুলাতে পুরুষ তাদের নিজেদের যে আত্মত্যাগ করেছে, নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, এই কথাটা কিন্তু ইতিহাসে লেখা আছে। এই যে আমরা এই যে এই 1971 সালে মানে 1971 সালের এই যে মুক্তিযুদ্ধ, তারপরে 2024 সালের আপনার কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কয়জনের নাম জানি? 2024 সালের এই কোটা আন্দোলনেই দেখেন, এই যে যদি আমরা এটা কথা বলি তাহলে আমরা জানি কি আবু সাইদ জানি, মুগ্ধ জানি, ফয়সাল জানি, এরকম আরও নাম জানি। কিন্তু একটাবারও কি খেয়াল করেছেন যে এই সব আন্দোলনে, এই সব মুক্তিযুদ্ধে, এই সব বড় বড় কাজে সাফল্য অর্জনে এই যে ইতিহাসে এই যে নারীরাও যে অবদান রাখে, এই নারীদের কথা কি একবার দেওয়া আছে? দেওয়া নেই। এই যে মুক্তিযুদ্ধে সিতারা বেগম, তারামন বিবি, এদের কথা কি সবাই কি জানে? এদের কথা কি সবাই জানে? আপনি কি এটা 100% সিওরিটি দিতে পারবেন না। তাহলে দেখেন আমাদের সমাজটা আসলে কোথায়, আমরা আসলে নারীদেরকে যে এই যে প্রাপ্য মর্যাদা দিতে পারছি না। তো এই যে এই অভাবটা নিয়ে আমাদের এই নারী কবিতাটা কাজী নজরুল ইসলাম কি করেছেন, তার সাম্যবাদী কাব্যগ্রন্থে কি রচনা করেছেন। তো বিষয়টা ক্লিয়ার এবার। মানে এই যে কত নারী দিল সিঁথির সিঁদুর, মানে কত নারী এই যে তাদের স্বামীকে হারিয়েছে, বিধবা হয়েছে, এই যে কষ্ট পেয়েছে, নিজের সন্তানদের হারিয়েছে, এইসব কথা কি একবার ইতিহাসে লেখা আছে? আপনি বলতে পারবেন? পারবেন না। আপনি জোর করে বলতে পারবেন না। দেখেন এই কবিতাটার আরও অংশ আছে, কিন্তু এখন আমি যদি সব অংশ বোঝাতে চাই আপনারা সহজে বুঝতে পারবেন না। তো দেখেন এই কবিতার প্রত্যেকটা লাইন যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন, টু বি অনেস্ট আপনাকে সৃজনশীলের 10-এ 10 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দেখেন এই কবিতা প্রত্যেকটা লাইনের উপর ভিত্তি করে আপনাকে কী দেওয়া হবে, সৃজনশীলের উদ্দীপক অনুসারে আপনাকে কী করা হবে, প্রশ্ন দেওয়া হবে। তো এই কবিতাটা যখন আমি বেসিক শেষ করব, নেক্সট ক্লাস মানে নেক্সট যখন এই কবিতাটা শেষ হয়ে যাবে তার ঠিক পরের দিনই আমি আপনাদেরকে 1 থেকে 2টা সৃজনশীল দিয়ে দেবো, প্রয়োজনে 3টাও দিতে পারি। ওই সৃজনশীলগুলো আপনাদেরকে বোঝানোর পর আপনাদেরকে আমি একটা সৃজনশীল করতে দেবো। এই ভিডিওর ডিসক্রিপশনে বা এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সমাধান করে আমাকে ছবি তুলে পাঠাতে পারেন, অথবা আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।